কি করে অ্যাপ্লাই করবো সেটি প্রথম দেখে দেব। বেশ, তাই ধরলাম যে আমার চিত্রের অবস্থা এরকম তিনটি পয়েন্ট আছে, এ জেড নট, বি জেড ওয়ান, সি জেড টু। আমার উদ্দেশ্য আমার এই এবি লাইনটাকে এসির দিকে মুভ করাবো। আই রিপিট, আমার উদ্দেশ্য এবি লাইনকে এসির দিকে নিয়ে যাবো। তাহলে আমাকে কি মেকানিজম বা কি ফর্মুলেশন আমাকে করতে হবে। এবার কি করছি, প্রথমে আমাকে একটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার এ থেকে বি এর দিকে বার করবো। তাহলে আমরা কি বলেছি যে তোমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে, সেই জেড কমপ্লেক্স নাম্বারটিকে এর মডুলাস দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও, তাহলে তুমি যে ডিরেকশনে রয়েছে সেই ডিরেকশনে আমি একটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার পাবো। ক্লিয়ার? তাহলে আমি আমার ইনিশিয়াল ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে দেখো, এ থেকে বি এর দিকে যদি আমার ইনিশিয়াল ডিরেকশন হয়, তাহলে এই ডিরেকশনে আমার ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার কি হবে, এ আর বি এর মাঝে দূরত্ব কত হবে, z2 মাইনাস z1। এটাকে ভাগ করবো z1, এটাকে এই উপরে যেটা লিখেছি তার মডুলাস নিচে লিখে দেবো। তাহলে এটা কি হলো, এ থেকে বি ডিরেকশনের দিকে একটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার আমি পেলাম। এখন আমার উদ্দেশ্য কি আছে যে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এসি ডিরেকশনে যাব। ওকে, কোন দিকে ঘুরতে চাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ এটা পজিটিভ মেজাজ আসবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে দিকে যাব। তাহলে এই ডিরেকশনে ঘোরার জন্য এই যে ইউনিট ভেক্টরটি রয়েছে, ইউনিট ভেক্টরটি কি ঘোরাতে হবে। তাহলে এই ডিরেকশনে যাওয়ার জন্য আমার আরেকটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার কত, ই টু দি পাওয়ার আই থিটা, এটা একে কি করবে, দিক দিয়ে দিক ওকে ঠিক করে দেবে। তাহলে এর সাথে যখন ই টু দি পাওয়ার আই থিটা আমি গুণ করব, এই ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বারটা দিকে রয়েছে, এ রোটিং করে যাবে। আর এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। যদি থিটা পজিটিভ হয় অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, থিটা নেগেটিভ হয় ক্লকওয়াইজ মুভিং হবে। ক্লকওয়াইজ মুভিং হবে। তাহলে এখন আমি ছিলাম কত, এ বরাবর, এখন গিয়েছে এই বরাবর। এই বরাবর দিয়ে আমি একটা ডিরেকশন পেয়েছি এসির দিকে। তাহলে এটা নিজে ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার, এটা ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার। তাহলে রেজাল্টটা কি হবে, একটা ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার আসবে। তাহলে আমি যদি এসির দিকে যেতে চাই, তাহলে এসির দিকে আমার একটি ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার প্রয়োজন, না হলে এটার সাথে সমান করতে পারবো। তাহলে এ থেকে সি, এ আর সি এর মাঝে ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার কত হবে, z2 মাইনাস z1, দুটো কমপ্লেক্স নাম্বারের দূরত্ব z2 মাইনাস z0। এই ডিরেকশন, এই জিনিসটাকে এটা দিয়ে ডিভাইড করে দেবো, যে মডুলাস z2 মাইনাস z0। এটি আবার কি হবে, যে এটিও আমাদের উনিমডুলার কমপ্লেক্স নাম্বার, এটিও উনিমডুলার কমপ্লেক্স নাম্বার। এখন যে ডিরেকশনে যদি এটা থিটা কোণ করে ঘুরে ঠিক এক্সাক্ট এই বরাবর এসে পড়তে চায়, তাহলে এই ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বারের সাথে সমান হয়ে যাবে, তাই না? তাহলে এটি কি হবে আমাদের, যে এটি দাঁড়াবে হচ্ছে, এটি দাঁড়াবে কি ছিল এই বরাবর, z1 মাইনাস z0 ডিভাইড z1 মাইনাস z0 মডুল ই টু দি পাওয়ার আলফা থিটা। ঠিক আছে? তাহলে z1 টাকে নিচে নিয়ে আসো, এটাকে উপরে তুলে দাও। তাহলে এবার হচ্ছে z2 মাইনাস z1 ডিভাইড z1 মাইনাস z0 ইকুয়াল টু মডুলাস z2 মাইনাস z1 ডিভাইড z1 মাইনাস z0 এর মডুল ই টু দি পাওয়ার আই থিটা। আই রিপিট, আমরা আমাদের কাছে কি ছিল, যে এ থেকে বি এর দিকে প্রথমে যে ভেক্টরটি দিয়েছে সেই বরাবর ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার ডিফাইন করব। কিভাবে, z1 মাইনাস z0 z2 মাইনাস z0, এই ইউনিমডুলার হলো এই বরাবর ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার বা ভেক্টর ভাবে ইউনিট ভেক্টর। এখন এই ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বারটিকে আমি থিটা কোণ করে মুভ করে আমি যাব এসি দিকে। তাহলে সেটার জন্য আমাকে যে হেল্প করবে সেটি হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এখন এটা ইউনিমডুলার, এটা ইউনিমডুলার, রেজাল্টেন্ট ইউনিমডুলার আসবে। তাহলে এবার মুভ হবে কোন দিকে, এসি দিকে। আমার এই গোটা জিনিসটা ইউনিমডুলার। তাহলে এসি দিকে মুভ হতে চাইলে আমাকে এ থেকে সি এর দিকে ইউনিমডুলার ডিফাইন করতে হবে। তাহলে এ থেকে সি এর দিকে অন্তিম পয়েন্ট কত, z2, তাহলে z2 মাইনাস z0, যেহেতু এ থেকে সি এর দিকে যাচ্ছি, মানে আমরা এবি ভেক্টর এবি কি করে লিখি, যে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, ওই কনসেপ্টটা এখানে লাগছে। তাহলে z2 মাইনাস z1, তাহলে এই যে ম্যাগনিটিউড z2 মাইনাস z0 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই বরাবর ইউনিমডুলার আসলো। ওকে, এইটা এর সাথে সমান করে দেবে, z2 মাইনাস z0 ডিভাইড z2 মাইনাস z0